Assalamu alaikum everyone. My name is Ronak Yusuf Shubro and I am a student of Chattogram Collegiate School Chattogram and I am studying in class 9. So আজকে আমাদের আলোচিত প্রজেক্টটি হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের মডেল। সো আমি এখানে ঊর্ধ্বপাতিত পদার্থের মডেল যেটি আমরা তৈরি করার কথা ছিল সেটি একটা পোস্টার আমি তৈরি করেছি এবং সেই পোস্টারের মধ্যে আমরা এই পরীক্ষাটির সকল বর্ণনা এখানে দিয়েছি। সো আমরা এখন একটু এই ঊর্ধ্বপাতিত পদার্থের মডেলের পোস্টারটি সম্পর্কে একটু আলোচনা করব। সো এখানে আমি তিনটা ভাগ রেখেছি। একটাতে হচ্ছে কি পরীক্ষণে ব্যবহৃত উপকরণ সমূহ, অর্থাৎ আমরা কি কি উপকরণ ব্যবহার করব, দেন একটা চিত্র, দেন পরীক্ষণ পদ্ধতিটা আমি রেখেছি। সো ঊর্ধ্বপাতিত পদার্থের মডেলটি নিয়ে আলোচনা করার আগে আমরা যদি দেখি যে ঊর্ধ্বপাতিত পদার্থটি কি জিনিস, সেটা দেখার আগে আমাদেরকে পদার্থের তিনটি অবস্থা সম্পর্কে জানতে হবে এবং আমরা সেটি জানি যে কঠিন, তরল, বায়বীয় এই তিনটি হলো পদার্থের তিনটি অবস্থা। এই তিনটি অবস্থার মধ্যে হচ্ছে যে যদি কঠিন পদার্থকে তাপ দেওয়া হয় তখন সেটি তরলে পরিণত হয় এবং তরলকে যখন তাপ দেওয়া হয় তখন সেটি গ্যাসে পরিণত হয়। অ্যান্ড গ্যাসে পরিণত হওয়ার পরে সেটিকে যদি শীতলীকরণ করা হয়, অ্যান্ড শীতলীকরণ করলে সেটি তরলে পরিণত হয় এবং তরলে পরিণত হলে সেটিকে যদি তাপ দেওয়া হয় তখন এটি শীতলীকরণ করা হয় তখন সেটি আবার কঠিনে পরিণত হয়। সো এটি হচ্ছে আমাদের নর্মাল পদার্থের তিনটি অবস্থা। কিন্তু এক ধরনের বিশেষ পদার্থ রয়েছে আমরা জানি, সেটি হলো ঊর্ধ্বপাতিত পদার্থ, যেগুলোর কঠিন অবস্থাকে তাপ দিলে সেটি সরাসরি তরলে পরিণত না হয় বায়ুতে রূপান্তরিত হয়ে যায়, বায়বীয় হয়ে যায় এবং বায়বীয়কে শীতলীকরণ করলে তখন সেটি আবার কঠিন পদার্থে চলে আসে। এটি হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এটি একটি বিশেষ ধরনের পদার্থ। ওই ঊর্ধ্বপাতিত পদার্থকে যে ব্যবহৃত যে শীতলীকরণ করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় অথবা তাপ দেওয়ার জন্য জিনিসগুলো ব্যবহার করা সেগুলোকে বলা হয় প্রভাবক। আমরা এই পরীক্ষাটিতে প্রভাবক হিসেবে দুইটা জিনিস ব্যবহার করব, এক হচ্ছে বরফ যেটা শীতলীকরণ করার জন্য এবং বুনসের বার্নার যেটি হচ্ছে কি তাপ প্রদান করার জন্য। সো আমরা এখন এটা নিয়ে একটু আলোচনা করি। সো আমরা প্রথমেই দেখি যে পরীক্ষণে ব্যবহৃত উপকরণ সমূহগুলোর মধ্যে কি কি রয়েছে। সেখানে রয়েছে একটি বিকার আমরা দেখতে পাচ্ছি চিত্রে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ, অর্থাৎ এটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ নিতে হবে। এই যে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ দেখা যাচ্ছে, এন্ড তার জালি, স্ট্যান্ড, বুনসেন বার্নার, বরফখণ্ড এবং কাচের ঢাকনা। সো এই যে এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। প্রথমে দেখা যাচ্ছে যে একটা বিকারের মধ্যে কিছু পরিমাণ কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ দেওয়া হয়েছে, তার জালির উপর রাখা হয়েছে বিকারটিকে এবং স্ট্যান্ডের উপরে রাখা হয়েছে তার জালিটিকে এবং বিকারটির উপরে একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং কাঁচের ঢাকনার উপর কিছু বরফখণ্ড রাখা হয়েছে এবং এখানে তাপ দেওয়া হচ্ছে। সো আমরা যদি পরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করি তাহলে আমাদের জন্য এটা আরো বুঝতে সুবিধা হবে। পরীক্ষণ পদ্ধতিতে বলা হয়েছে একটি বিকারে কিছু পরিমাণ কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ নিতে হবে। এরপর সেই খোলা মুখটি একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, অর্থাৎ এই কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলে তখন যদি সেটা গ্যাসে পরিণত হয় তাহলে সেটি আর চলে যেতে পারবে না, অর্থাৎ বাধাপ্রাপ্ত হবে গ্যাসটি। সো কাঁচের ঢাকনার উপর কিছু বরফ রাখতে হবে এবং ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রদান করতে হবে, অর্থাৎ এখানে একটি প্রভাবক ব্যবহার করা হচ্ছে। সেই প্রভাবকটি হলো বুনসেন বার্নার। তাপ প্রদানে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণে পরিণত হচ্ছে। তখন এটি কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ থেকে সেটি সরাসরি গ্যাসীয়তে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কোনো তরলে পরিণত হচ্ছে না এবং সেটি উপরে উঠে ঢাকনায় গিয়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ হিসেবে ঢাকনার নিচে জমা হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা জমা হয়ে আছে। কারণটা হচ্ছে যখন এটি কাঁচের ঢাকনায় গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেখানে যেহেতু বরফ রয়েছে তাই সেটি আবার শীতলীকরণ শুরু হয়েছে এবং শীতলীকরণ করার ফলে এটি আবার কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ হিসেবে সেখানে জমা হচ্ছে। সো এখানে একটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সেই বিক্রিয়াটি হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ সলিড যদি থাকে অর্থাৎ কঠিন অবস্থায় থাকে তখন সেটিকে তাপ দিলে গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণে পরিণত হয় এবং সেটিকে যদি আবার শীতলীকরণ করা হয় তখন সেটি আবার কঠিনে চলে আসে। সো এই ছিল আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থের মডেলের পোস্টার। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।